আজকে বলবো সন্ধি পুজো নিয়ে। সন্ধি পুজো কিন্তু এই দুর্গাপুজোর একটা বিশাল অঙ্গ, বিশেষ গুরুত্বপূর্ণ। এই সন্ধি পুজো কেন করা হয়েছিল? এই দুর্গা ঠাকুরকে যখন অসুর বধ করতে যাচ্ছিলেন, যখন অসুর বধ হচ্ছিল না, প্রত্যেকটা দেবতারা পারছিলেন না, তখন প্রত্যেকটা দেবতা মিলে যে নারী শক্তির উদ্ভব করেছিলেন, যে নারী শক্তি এসছিল, সেই নারী শক্তির রূপ ছিল স্বর্ণাভ। শাড়ি পরা ছিল হলুদ রঙের, কাঁচা হলুদ রঙের শাড়ি। সেই পরে মহিষাসুরের সঙ্গে তিনি যুদ্ধ করছিলেন। এই যুদ্ধ করাকালীন ঠিক যেটা কথা ছিল, মানে দেবতাদের সঙ্গে যেটা কথা হচ্ছে নারী শক্তি যে দেবী দুর্গার, যে শুধু অসুরকে বধ করবেন, কিন্তু তার মধ্যে এসে গেছিলেন শুম্ভ এবং নিশুম্ভ নামের দুজন অসুর। তাদের মাঝখানে এসে গেছিলেন এবং এই এসে শুম্ভ নিশুম্ভ দেবীর সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন। এই যে দেবীর সঙ্গে যুদ্ধ করে দিয়েছিলেন, এটা তো কথা ছিল না, যার জন্য দেবী খুব রাগান্বিত হয়ে গেছিলেন। রেগে গিয়ে দেবীর মুখবর্ণ হয়ে গেছিল নীল রং। এই নীল রঙের মুখ যে হয়ে গেছিল, সেই সময় দেবী চামুণ্ডার রূপ ধারণ করেছিলেন এবং এই সময় দেবী চামুণ্ডার রূপ ধারণ করে শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। এই যে বধের সময়টা, এই সময়টা হলো সন্ধি পুজোর সময়। সন্ধি পুজোটা কখন হয়? অষ্টমী পুজো শেষ হবার লাস্ট 24 মিনিট, শেষের 24 মিনিট এবং নবমী পুজো শুরু হওয়ার প্রথম 24 মিনিট, এই 48 মিনিট ধরে সন্ধি পুজো হয়। এটা একটা বিশেষ পুজো। এই বিশেষ পুজোতে লাগে হচ্ছে 108টি পদ্মফুল এবং লাগে 108টি প্রদীপ। এই 108টি প্রদীপ এই সন্ধি পুজোতে ধরানো হয়। নৈবেদ্য দেওয়া হয়, গোটা গোটা ফল দেওয়া হয়, ফুল দেওয়া হয়, ফুল দিয়ে দেবীকে সাজানো হয়, সমস্তটুকু মুকুট থেকে শুরু করে পুরো অঙ্গ ফুল দিয়ে সাজানো হয়, গোটা চাল দেওয়া হয়। এই সন্ধি পুজোর সময় যে বিশেষ পুজো, সেই পুজোটা যারা দেখেনও, যারা দর্শক হন, তাদেরও কিন্তু এই সময় বিশেষ পুণ্য লাভ হয়। তাহলে এই সন্ধি পুজো আপনারা যখন হবে, চেষ্টা করবেন সন্ধি পুজোর সময় পুজোর মন্দিরের সামনে গিয়ে অন্তত হাত জোড় করে, করজোড়ে ঠাকুরকে প্রণাম করে, আপনার যদি কোনো প্রবলেম থাকে বা ঠাকুরকে বলবেন আপনাকে যেন কোনো প্রবলেমের সম্মুখীন না হতে হয়। এই সময় দেবী চামুণ্ডা আপনাকে সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করবে।